আসসালামু আলাইকুম। হ্যালো, জাকির খান বলছি। জাকির খানের নাম করে এভাবে কতিপয় সন্ত্রাসী বা প্রতারক চাঁদা দাবি করে আসছিল। এরকম প্রায় 30টি কল নম্বর শনাক্ত করা হয়েছে বলে আজ বৃহস্পতিবার স্থানীয় একাধিক দৈনিকে খবর বেরিয়েছে। এ ব্যাপারে সাবেক ছাত্রদল নেতা জাকির খানের আইনজীবীগণ নারায়ণগঞ্জের পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট বিভাগের প্রধানদের কাছে লিখিত অভিযোগ জানিয়ে স্মারকলিপি দিয়েছে। স্মারকলিপিতে উল্লেখ করেছেন, নারায়ণগঞ্জ জেলা সাবেক ছাত্রদল সভাপতি ও সদ্য কারামুক্ত জাকির খানের নাম ভাঙিয়ে বিভিন্ন শিল্পপতি ব্যবসায়ীদের কাছ থেকে ফোন করে চাঁদা দাবি করে আসছে। এমন চাঁদা দাবিদারদের 30টি ফোন নম্বর পুলিশ শনাক্ত করতে পেরেছেন। এছাড়া নারায়ণগঞ্জের পুলিশ প্রধান প্রত্যুষ কুমার মজুমদার দাবি করেছেন তাদের 2টি গোয়েন্দা টিম এ বিষয়ে কাজ করছে। দর্শক, পুলিশের কাছে দেয়া অভিযোগে জাকির খানের আইনজীবী লিখেছেন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং বিএনপি নেতা জাকির খানের জনপ্রিয়তার ঈর্ষান্বিত হয়ে জাকির খানের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ এবং রাজনৈতিক অঙ্গনে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত ও জাকির খানের দলীয় নেতাকর্মীদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করার লক্ষ্যে রাজনৈতিক দল বিএনপিকে প্রশ্নবিদ্ধ করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে অজ্ঞাত ব্যক্তিরা জাকির খানের নাম ব্যবহার করে চাঁদা দাবি করে আসছে। ইতিমধ্যে উক্ত মোবাইল নম্বরধারী চাষাড়া এলাকার এক গার্মেন্টস মালিকের নিকট এবং বিভিন্ন ব্যক্তির নিকট জাকির খানের নাম করে চাঁদা দাবি ও অকথ্য ভাষায় গালিগালাজ করে ভয়ভীতি হুমকি দিয়েছে প্রমাণ পাওয়া গেছে। এমন আরও অনেক অভিযোগ ও প্রমাণ রয়েছে। কারো নাম ভাঙিয়ে মোবাইল ফোনে চাঁদাবাজির ঘটনা নারায়ণগঞ্জে এর আগেও বেশ ঘটেছে। প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের ছেলে শীর্ষ সন্ত্রাসী আজমিরি ওসমানের নাম ভাঙিয়েও চাঁদাবাজির ঘটনা ঘটে। তবে নারায়ণগঞ্জের কিংখ্যাত জাকির খানের নাম ভাঙিয়ে চাঁদাবাজির বিষয়ে তার সহকর্মী ও আইনজীবীদের মধ্য থেকে যে প্রতিবাদের ঝড় উঠেছে, আজমিরি ওসমানের নাম ভাঙিয়ে চাঁদাবাজির ঘটনা ঘটার পরও তার পক্ষ থেকে কেউ প্রতিবাদ তো তোলেনি। অবস্থা দৃষ্টিতে মনে হয় এক্ষেত্রে আজমিরি ওসমান এবং জাকির খানের মধ্যে অনেকটা তফাৎ রয়েছে। এখানে সত্য মিথ্যা এবং ভালো মন্দর বিচার করার সুযোগ রয়েছে সাধারণ মানুষের। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।